হরিদাস জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে সেই কুয়াটার দিকে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পেল ডাইনিটি তার হাতে সোনা নিয়ে সেখানেই যাচ্ছে। যা দেখে হরিদাস খুব ভয় পেল এবং বাড়ির দিকে দৌড় দিল। অনেক দিন আগের কথা। সবুজপুর নামে একটি গ্রামে বাস করত একজন গরিব কৃষক। সে ছিল খুব গরিব। সে চাষাবাদ করে তার জীবনযাপন চালাতো। সে প্রতিদিন তার গরু দুটোকে নিয়ে মাঠে রওনা হতো চাষ করার জন্য। এবং সারাদিন খাটাখাটি করে সে জমি চাষ করত এবং ফসল ফলাতো, যা বেচে তার জীবনযাপন চলত। চাষ শেষ করে সে সন্ধ্যা হলে তার নিজ বাড়িতে ফিরে আসে। এমনই একদিন সে তার জমিতে চাষ করছিল। ঠিক তখনই তার সামনে একটি কাক উড়ে এসে বসলো। কি রে কাক, তুই দেখতে পাচ্ছিস না আমি এখানে জমি চাষ করছি? তুই আমার সামনে এসে বসলি কেন? তুমি রাগ করো না কৃষক ভাইয়া, আমার খুব খিদে পেয়েছে। তোমার কাছে কিছু থাকলে আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আমি কেন তোমাকে কিছু খেতে দেব? তোমাকে খেতে দিলে আমার উপকার হবে কি? আমার নিজেরই খাবার জোটে না, তোমাকে কি দিয়ে খেতে দেব? তুমি যদি আমাকে খাবার দিয়ে উপকার করো, তাহলে আমিও তোমাকে একটু উপকার করব। তুই আমাকে কিছু খাবার দাও। যা শুনে কৃষক কাকটিকে কিছু শস্য দানা খেতে দিল এবং বলল, নে, তোকে তো আমি শস্য খেতে দিলাম, এবার তুই বলে আমাকে একটি উপকারের কথা বলবি। এখন বল, কি সেই রহস্যের কথা? ঠিক আছে, বলছি তোমাকে, শোনো তাহলে। তুমি তো জানো তোমার জমির পাশের জঙ্গলে একটি কুয়া আছে এবং সেই কুয়ার ভিতর একটি ডাইনি সোনা দানা নিয়ে এসে ফেলে। তুমি চাইলেই সেই সোনা দানা আনতে পারো, শুধু তুমি ভয় পেতে পারবে না। ভয় পেলেই ডাইনিটি তোমাকে এসে ধরবে। হরিদাস জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে সেই কুয়াটার দিকে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পেল ডাইনিটি তার হাতে সোনা নিয়ে সেখানেই যাচ্ছে। যা দেখে হরিদাস খুব ভয় পেল এবং বাড়ির দিকে দৌড় দিল। পরের দিন হরিদাস আবারও সেই জঙ্গলে যায় এবং সাহস করে কিছু সোনাদানা নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এরপর থেকে সে প্রতিদিন সেই জঙ্গলে যায় এবং সোনাদানা নিয়ে তার বাড়িতে ফিরে যায় এবং আস্তে আস্তে সে অনেক বড়লোক হয়ে যায় এবং গ্রামের লোকেদের অনেক সাহায্য সহযোগিতা করতে শুরু করে।